अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा। महबूब से ये जाकर कह दे, महबूब से ये जाकर कह दे, अब आके करे वो सैर जरा, अब आके करे वो सैर जरा। फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा। जिब्रील अमीन से पूछो, सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया। जिब्रील अमीन से पूछो, मेराज़ी का दूल्हा कौन बना, मेराज़ी का दूल्हा कौन बना। जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा सल्ली अला। কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি তোমারই ইশকে মালা গলে দিয়া সন্নওয়ালা। তোমার ইশকে এমনি জালা কি কবু মদিনা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. يا لا تقولوا رائنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتنا فساد أمتي فله أجر مئات شهيد. प्यारे हाज़िरान मजलिस, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকে আমাদের এই সুন্দর মাহফিলের দুধদিয়া, পলতাডাঙ্গা, শাসন, খড়ের মাঠ, ঈদগাহ ময়দান, কঠিন অবস্থা, অনেক কটা গ্রাম মিলিয়ে এটা।
সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অদ্দে এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদুজ্জামান বড় ভাইজান হুজুর কেবলা খিদমতে সে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন। আল্লাহ পাক আমাদের করে এরকম একটা জায়গার বসা একটু সুযোগ করে দিলেন। আল্লাহর রাসূল বলেছেন এটা হলো রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। সেই জায়গায় আল্লাহ পাক বসিয়েছেন কোন মাহফিল যেখানে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল আমরা একটি মাহফিলে বসে পড়ে থাকি একটু কাল। শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমল করে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আল্লাহর রাসূল বলেছেন, একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে, আমাদের নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল আমার ওয়াফাত ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। যা আজকে আমরা ইবাদত করব আল্লাহ পাকের হুকুম সব নবী পাকের কাছে ফেরেশতারা নিয়ে গিয়ে পৌঁছে দেবে। জোরে বললেন না, আমাদের আমলগুলি আমাদের নবী পাক দেখবে। জোরে বলবেন না। তুরদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমালুকুম মানে তোমাদের আমল। তার মানে আমাদের নবী আমাদের আমলগুলি সব দেখেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যে আমাদের নবীকে হায়াতুন নবী বলেন, আমাদের নবী হলেন জিন্দা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শুধু দাদা হুজুর কেবলার একা না, গোটা পৃথিবীতে যত হক আছে সবার আকীদা এটা, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলো। শুধু আমার দাদা হুজুরের একা আকীদা, গোটা পৃথিবীর হক দলের আকীদা এটা। আর শুধু আমাদের চিন্তা এটাও হওয়া উচিত না খালি আমরা যারা ফুরফুরা শরীফে দাদা হুজুর মানে আমরাই খালি জান্নাতে যাব না, নোংরা চিন্তাই করি। যারাই হক তারাই জান্নাতে যাবে, সেটা যেই নামই হোক, সেটা যে নামই হোক। হক যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারাই চলবে আলহামদুলিল্লাহ তারাই হলেন জান্নাতি। চলে বলবে না সুবহানাল্লাহ। একা কেন যাব, সবাই যায়। আল্লাহ আমার নবীর খাতিরে 8টা জান্নাত করেছে, আপনি একাই বা কেন যাবেন, আমি একাই বা কেন যাব? আলহামদুলিল্লাহ সবাই যায়। আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি করেন। বললেন না আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী বলেন
একটা হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছে হায়াতুল আম্বিয়া। আর একটা কিতাব মুসনাদে আবি ইয়ালা, আমাদের নবী বলেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটা রওয়ায়াত আছে সিয়াসেতটা দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফে এসেছে, আমাদের নবী বলেন ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম, তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেন আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি। বললেন না সুবহানাল্লাহ। আর একটা রওয়ায়াত সিয়াসেতটার কিতাবের বাইরে মুসনাদে আহমদ ইবনে হাম্বল বলে একটা কিতাব আছে, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, জানাকে আল্লাহ পাক হাম্বলি মতের ইমাম করেছে। আল্লাহ পাক জানাকে 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উনি হাদিস শরীফে নকল করেছেন, ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা, ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, আমাদের নবী যখন প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসা। কামা ইসাল্লি, কামা ইসাল্লি, আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী পাক ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলেন ফাইজা নবিউনা আজমাউনা তুসাল্লুনা মা, আমাদের নবী বলেন আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে। নবীরা যদি মরা নবী হন, তাহলে মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলে আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, আমি নবী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে আমি রাসূল তোমাদের জন্য ইস্তিগফার, তোমাদের জন্য তওবাটা আমি রাসূল চাইতে থাকবো। বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু হই হই করে এসে ঘুরে চলে গেলে হয় না। এসে বসেছে, আল্লাহ বসার একটু সুযোগ করে দিয়েছেন, কিছু হলো না, যদি মানতেই না পারলাম এত কষ্ট করে এসে লাভ কি হলো? বলে ঠিক বলছে না ভুল বলছে? যদি ভালোই না হতে পারলাম, তাহলে ঠান্ডা এত কষ্ট করে এসে কোনো লাভ হলো না। ভালো হবেন বলেই তো বসেছেন, ঠিক না? সে লাস্টে দুয়ার সময় আসতে পারতেন, রেডি হচ্ছে একটা ভাগে ঠিক করে যেত। আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে অপমান করি, যারা বিরানি নিতে আসে নাউজুবিল্লাহ, আমি আপনাকে অপমান করি। আমি অপমান করার কি, কান ধরে বলছি। ওই যে আসে এরকম ভালো জায়গায় তাবারক নিতে, ওটাও কিন্তু কিসমতের ব্যাপার। থাক 5 বার এসে 6 বারের মাথায় ওদের মনটা ঠিক নরম হয়ে একদিন বসবে। ওতে ছোট বড় বলো না, অনেক জায়গায় বলে 10 আসনে তাবারক কি করতে না, বলো না, খারাপ জায়গায় যাই না, নবীর মাহফিলেই তো এসেছে, সুবহানাল্লাহ বলবেন না? তাই ওটাই নিয়ে যাক, তাও তো নিতে এসেছে, ঠিক না ভুল বলছি? তাও তো এসেছে 5 বার নিয়ে 6 বারের মাথায় ওদের মনটা ঠিক নরম হয়ে একদিন বসবে। তাড়িয়ে দিলে যুবক আসবে না। ভালোবাসা দিয়ে, নবীর আদর্শ দিয়ে যুবকগুলোকে কাছে টেনে দুটো রাসূলের ভালোবাসার শিক্ষা দেন, ঠিক দেখবেন যুবকগুলো ভালো হয়ে গেছে। আগে ভালো হয়ে যখন হবে না কেন? আমার দাদুদের কাছে বসে ভালো হয়েছে, দাদা হুজুরের কাছে বসে আপনাদের দাদুরা ভালো হয়ে গেল, আমার আব্বা চাচাদের কাছে বসে আপনারা কত ভালো হলেন। আস্তাগফিরুল্লাহ, আমি সবাইকে খারাপ বলবো না, কি খারাপ ছিলেন, সব ছেড়ে চলে এলেন। আবার এখন আমার আব্বা চাচাদের মাহফিলে অনেকে বসে মনটা নরম হয়ে নামাজের দিকে চলে আসে। আমাদের মাহফিলে বসে কেন ভালো হবে? ভালোবাসা দিলেই ভালো হবে, ঠিক না ভুল বলছি? রাগ করলে ভালো হয় না। একটা যুবককে রাগ করলে পরের দিন আর জলসায় আসবে না, লাভ কি হলো? ভুল করেছে, ভালোবাসা দাও। নবীর আদর্শই পাথর নরম হয়ে গেছে, নবীর আদর্শে যুবকের মন গলবে না, ইনশাআল্লাহ যুবকটা ভালো হয়ে যাবে। জোরে বলে, জোরে বলা যাবে না। কিছু হলো নিয়ে বাড়িতে যা। এত ভালোবাসা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন আর ইনসান
আল্লাহ সৃষ্টি করেছেন কেন? ইল্লাহ, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ আমাদের ইবাদতের জন্য করেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, শুধু এগুলোই ইবাদত না, এগুলিতে ইবাদত আছেই আছে। ক্ষুধা লেগেছে, খাবেন, নবীর তরিকায় খাওয়া, ওটাও ইবাদত। সুবহানাল্লাহ। খিদে লেগেছে, খাবেন আপনি, নবী পাকের সুন্নাত তরিকায় খান, খাওয়া হবে, পেটও ভরবে, ইবাদতও হয়ে যাবে। সুন্দর করে দস্তরখানা একটু বিছিয়ে নেন, দস্তরখান বিছিয়ে সুন্দর করে খাবারটা রেখে টুক 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 করে খান। আমার নবী মুখ ভর্তি করে খেতেন না, নবী পাক ছোট ছোট লোকমানের রাসূলুল্লাহ খেতেন ধীরে ধীরে। আল্লাহ নবী পুরো পাত্র ভাতটা মাখিয়ে নিতেন না, সামনের দিক থেকে টুক 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 করে রাসূলুল্লাহ খেয়ে খেয়ে উঠতেন। আমাদের খাওয়ার অভ্যাস পুরো প্লেট একসঙ্গে মাখিয়ে দিলাম না, এটা সুন্নাত তরিকায় খাওয়া না। মুখ ভর্তি করে খাচ্ছে, দমই নিতে পারছে না, পাত থেকে কেউ তুলে নিল। না, ছোট ছোট লোকমা নিয়ে খান। আমার নবী ছোট ছোট লোকমা নিয়ে খেতেন, আর খেতে খেতে যে দস্তরখানায় পড়ে যায়, দস্তরখান থেকে ওটাও খান, ওই তুলে খাওয়াটাও সুন্নাত। জোরে বলো। আমাদের নবী বলেন, মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত হাব্বানি, সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ওমান হাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ পাক দয়া জান্নাত করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার এত দাম আল্লাহ দিয়েছে। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, কুল হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহ আমাকে মুহাব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনার ইত্তেবা করবে, ইহবুবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। যারা বলবেন না, আল্লাহ পাক কি বললেন? হাবিব যদি তারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনার ইত্তেবা করবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলবেন না? সেই নবী ভালোবাসা অর্জন করে। দেখেন না, সেই চেয়ার আমার কাছে আসে, এদিকে বসে না, মানুষকে সম্মান দিতে হবে। আপনি পাশে বসে আলেম ওলামাদের সম্মান দেবেন, খুশি হবেন কে? আল্লাহ ইজ্জত দিয়েছে, আমি আপনি না দিবার কে? ঠিক না ভুল বলছি? আল্লাহ জানাদের সম্মান দিয়েছে, আপনি আমি না দিবার কে? ইমামের গ্রামের ইমামটাকে ভাববেন আপনার চাকর, ওটা আল্লাহর রাসূলের চাকর, গ্রামের লোকের চাকর না। কিছু কিছু গ্রামের লোক ইমামগুলোকে চাকর মনে করে। এখন বাথরুমটা ধরনে আপনি ইমামকে বাথরুম রেখেছেন, গুনাহ হবে কোনো, বলো না। ইমামকে বলছেন পেচ্ছাবখানাটা এখন ধরনে, গুনাহ হবে এটা। ইমাম ওই জন্য আসে না, ইমামের বাথরুম গ্রামের লোক গিয়ে ধুয়ে দেবেন, আল্লাহ খুশি হবে। কথা বল, ঠিক বলছি না ভুল বলছি? কিছু কিছু গ্রামের লোক ইমামকে ভেবেছে বাড়ির চাকর, বলো না, গুনাহ হবে। আল্লাহ ওনাদের ইজ্জত দিয়েছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। ওজন্য আমাদের উপরে গজব আসছে। কেন? সম্মানীয় লোক আমাদের থেকে সম্মান পাচ্ছে না, ইজ্জত ওয়ালা লোক আমাদের থেকে ইজ্জত পাচ্ছে না, আলেম ওলামারা ইজ্জত পায় না, আমাদের কাছে আমাদের ভাষায় অপমান হয়ে যাচ্ছে। হাক্কানি আলেম ওলামা যদি আমাদের ভাষায় অপমান হন, আল্লাহ কিন্তু আমাদের উপর নারাজ হয়ে যাবে। আল্লাহ গুলো আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সুন্নাত খাবে, ওটাও সুন্নাত। পিপাসা লেগেছে পান করবেন, নবীর তরিকায় পান করলে ওটা পান করা হবে, সুন্নাতে সওয়াব হবে। জোরে বলে। 3 ঢোকে পানি পান করা হলো সুন্নাত, বসে বসে পান করে। আল্লাহ রাসূল বলে, তোমরা তোমাদের পাত্র পান করা পাত্রতে নিঃশ্বাসটা ছেড়ো না। মানে যেটা শরীরে আমরা টানি ওটা হলো অক্সিজেন, আর যেটা ছাড়ি ওটা হলো
কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে জীবাণু থাকে। সায়েন্স আমাদের করে 150 বছর 200 বছর আগে বলেছে পান করার পাত্রে তো তোমার নিঃশ্বাস ছেড়ো না, ওটা আমার নবী আজ থেকে 1500 বছর আগে আমাদের শিখিয়ে দিয়েছে। জোরে বলবেন না। আমি সায়েন্সের বিরোধী করছি না, সায়েন্স আমরা মানি, সায়েন্সের বিরোধী করাটা বোকামি হবে, কথা ঠিক না? কত টেকনোলজি অ্যাডভান্স হয়েছে, সায়েন্স যদি আমরা বিরোধী করি, আমরা ইঞ্জিনিয়ার এই সব কোন আমরা ব্যবহার করছি কি করে? সায়েন্স যদি আমরা বিরোধী করি তাহলে মেডিসিন ডিপার্টমেন্টে আমরা শরণাপন্ন হতাম না। আমাদের ঈমান আল্লাহর হুকুমে ঔষধ কাজ করবে, কিন্তু ডক্টর তো দেখাতে যায়, ঠিক না? সায়েন্স বিরোধী করা বোকামি করো, কিন্তু আমার বলার উদ্দেশ্য যেটা সায়েন্স আমাদের কোন 150 বছর আগে দিল, ওটাই আমার নবী 1500 বছর আগে আমাদের শিখিয়ে দিয়েছেন। জোরে বলবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মানুষকে আল্লাহ তৈরি করেছে ইবাদতের জন্য। তবে ফারিস্তারা বলেছিলেন আল্লাহ মানুষ তৈরি করবেন না। কোরআন শরীফ প্রথম পারা 2 নম্বর সূরা সূরা বাকারা 30 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ পাক বলেছেন, ফারিস্তারা বলেছিলেন ক্বালু আতাজআলু ফিহা মাইয়ফসুদু ফিহা ওয়া ইসফাকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লাম। আল্লাহ মানুষ তৈরি করবেন না, নিজেদের মধ্যে ঝগড়া করবে, অশান্তি করবে, ফিতনা করবে। মানে খুন, আল্লাহ তারা অশান্তি করে রক্ত ঝরাবে। আল্লাহ পাক বলেছিলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে দিলেন। যারা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে এত সুন্দর করেছে, আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিল্লাহ বলবেন না। আহসান মানে হলো উত্তম। সূরা 3 আল্লাহ পাক 4টে জিনিসের কসম খেয়েছেন, ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, আহসান মানে উত্তম। আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে বানিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।